নমস্কার বন্ধুরা, সন্ধে ইউনিক ফুডে তোমাদের সকলকেই স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো আটা দিয়ে ডিমের রুটি। দেখো, আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে রেখে দিয়েছি একটা পাত্রে, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে ডিমের ভিতরে দিয়ে দেবো। এইভাবে কুচি করে ডিমের ভিতরে দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ডিম দিয়ে বড় বড় আমি 2টো রুটি বানিয়ে নেব। এত সুন্দর খেতে, যদি এইভাবে বাচ্চাদের কিংবা বড়দের টিফিনে দেওয়া যায়, সবাই চেটেপুটে খাবে। দেখো, আমার লঙ্কাগুলো সব কুচি করে দেওয়া হয়ে গেছে। লঙ্কার পরিমাণটা তোমরা আন্দাজ বুঝে দিও। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর 1 বাটি আটা ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি জল দিয়ে হালকা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে খুব বেশি হালকা করব না। দেখো, আমি জল দিয়ে আমি কেমনভাবে মেখে নিচ্ছি, ঠিক এরকমভাবে। ব্যাটারটা একটু হালকা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, সেইভাবে মেখে নিতে হবে। আর আমি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দেব, আর একটু জিরের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে আমি আটার সঙ্গে মিশে নেব। দেখো, আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। এবার আমি ভালো করে ব্যাটারের সঙ্গে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো মিশে নিচ্ছি। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, যদি আটা দিয়ে ডিমের রুটি তোমাদের ভালো লাগে, তবে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। এবার দেখো, আমি একটা তাওয়ার ভিতরে একটু সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে চারিদিকে তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি ডিম দিয়ে আটা, সেটা আমি তাওয়ার ভিতরে দিয়ে একটা রুটি বানিয়ে নেব। দেখো, আর আমি একটু এরকম করে চারিদিকে দিয়ে দিচ্ছি বড় করার জন্য। দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি বিকালের টিফিনে একটু বানিয়ে খাওয়া যায়, ব্যাস বিকালটা পুরো জমে যাবে। একটা ডিম দিয়ে যে এত সুন্দর 2টো রুটি হয়, আর খেতে যে এত সুন্দর, সেটা তোমরা বাড়িতে না বানিয়ে খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। দেখো, আর দেখতে পুরো ডিমের অমলেটের মতন হয়ে গেছে। এবার আটা দিয়ে ডিমের রুটি আমি তাওয়ার থেকে তুলে নিচ্ছি। এবার দেখো, তোমাদের আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। একইভাবেই বানিয়ে নিতে হবে। তাওয়াতে প্রথমে একটু তেল দিতে হবে পরিমাণ মতন, তারপরে ব্যাটারটা দিয়ে খুন্তি দিয়ে এরকম চারিদিকে দিয়ে দিতে হবে, তবে রুটিটা অনেকটা বড় হয়ে যাবে। দেখো, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আটা দিয়ে ডিমের রুটি যদি তোমাদের ভালো লাগে, তবে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর আটা দিয়ে ডিমের রুটির ভিডিওতে একটা লাইক দিয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। দেখো, আমার আর একটা রুটি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো, 2টো রুটি কত সুন্দর লাগছে দেখতে। আটা দিয়ে ডিমের রুটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।